নমস্কার, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার একটা ভিডিও দিয়েছি আমি আমার চ্যানেলে, বড় আর শর্ট ভিডিও তো দিচ্ছি। এবার আপনাদের আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে পটল চাষ। ছাদ বাগানটা পুরোটা আজকে আমি দেখাচ্ছি না, কারণ ছাদ বাগানটা হলো আমার প্রচুর জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, ভালো দেখা যাবে না। এই জন্য আমি আজকে পুরো ছাদ বাগানটা আমি দেখাচ্ছি না। আজকে আমি শুধু দেখাবো আপনাদের আমি কি করে পটল চাষ করেছি। এই যে দেখুন, এই যে, এবং আমি আমার গাছে কীরকম পটল ফলিয়েছি সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি। এই যে পটল, তারপরে অনেক পটল ধরেছে, অনেক। এই যে আরও ধরতো, আপনার হলো ইঁদুরে সবই কেটে দিচ্ছে। তারপরে এই যে অনেক জালি পড়েছে। তারপরে এই যে দেখুন অনেক হয়েছে, তো ইঁদুরে আমার নষ্ট করে দিচ্ছে সব। ইঁদুরে সব এই যে এই ডগাগুলো সব কেটে কেটে দিচ্ছে, তারপরে পটলও খেয়ে নিচ্ছে। এই যে, এই যে দেখুন, এই যে এখানে দেখুন, এই যে, তারপরে দেখুন এই যে এই পটলটা তো অলরেডি ইঁদুরে খেয়ে নিয়েছে। আর এই যে আগাগুলো, এই যে এই ভালো ভালো যে আগাগুলো রাত্রিবেলা এসে কেটে দিয়ে যায়। এইবার দেখুন, এই দেখুন একটা পটল বেশ ঝুলছে, খুব সুন্দর লাগছে। এই যে দেখুন ঝুলছে, খুবই সুন্দর লাগছে। তারপরে এই দেখুন এই পটলগুলো তো অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। এই যে এগুলো অনেকটাই বড়, এই যে একটা, এই যে একটা অনেকটাই বড় হয়ে গেছে। বাড়িতে বিশেষ করে ছাদের ওপরে পটল চাষ করতে পেরে ভীষণই আনন্দ লাগছে। হ্যাঁ, আরেকটা কথা বলি, পটল গাছে লাগালেই তো কিন্তু পটল হয় না, হয়তো প্রজাপতিতে পরাগরেণু ঘটিয়ে কিছু হয়তো করতে পারে, কিন্তু খুব কম হয় সেটা। মানে মেয়ে গাছ লাগাতে হবে প্লাস আবার ছেলে গাছ লাগাতে হবে। এই দেখুন এটা হলো আমার ছেলে গাছও আমি কয়েকটা লাগিয়েছি, 3টে ছেলে গাছ লাগিয়েছি। এই যে এখানে 2টো আছে, আর ওই দিকে আরেকটা লাগিয়েছি। এবার ছেলে গাছে যে ফুল হয়, এই যে ফুলগুলো, এই যে দেখুন, এই যে ফুল, আমি অবশ্য তোলা হয়নি আমার, এই যে ফুল হয়, এই ফুল আপনার হলো মেয়ে ফুলের মধ্যে যদি মানে ছোঁয়ানো হয় তবেই কিন্তু পটল ধরবে, না হলে কিন্তু পটল ধরে না। যদি ওই মৌমাছি কিংবা অন্য কিছুতে পাখি টাকিতে যদি তারা হয়, এছাড়া কিন্তু নর্মালি হয় না। এবার পটলের এই যে লতিগুলো দেখছেন, এগুলো খেতেও খুব ভালো। এগুলো বড়া করে আমরা খাই, ঝোল করেও খাওয়া হয়। ঝোল করে অবশ্য একটু তেতো লাগে, তাতে কোনো সমস্যা হয় না, এগুলোও খাওয়া যায়। এবার আমি আপনাদের বলবো পটল গাছটা আমি কি করে লাগালাম, সেটাই আমি এর মধ্যে কি কি আছে। আমি এই যে দেখুন এটার মধ্যে আছে পটল গাছ, এটাই আছে, এটা তিনটে ক্যারেটে আমার মেয়ে পটল গাছ আছে। আমি কী করে লাগালাম দেখুন, এই যে মাটিটা দেখছেন, এই মাটিটা আমি এগুলো মানে এর থেকে কিনে নিয়ে এসেছি। আমি চাকদা, আমার বাড়ি চাকদা, কিন্তু এটা চাকদা কোনো নার্সারিতে আমি পাইনি। এটা মাছদিয়ায় পাওয়া যায় আর বিষ্ণুপুরে পাওয়া যায়, এই 2টো নার্সারিতেই পাওয়া যায়। এছাড়া ঠিক আমি অনেকগুলোতে খোঁজ করেছি, একটাতেও আমি পটল গাছের চারা আমি পাইনি কিনতে। যাক, এগুলো আমি সেখান থেকে আমি এনেছি। তো আনার পরে এবার একদমই ছোট ছোট ছিল, খুব বেশি দাম নেয় না। দাম বলতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নেয়, যেরকম ধরুন 10 টাকা আছে, 50 টাকা আছে, যে যেমন নিয়ে পারে। মোট কথা আমার কাছ থেকে দুটো মানে এক একটা গাছ 20 টাকা করে নিয়েছে। তো এবার দেখুন এই যে মাটিটা দেখছেন, এটা হলো এমনি যে নর্মাল যে মাটি হয় নিচে, সেই মাটি হলো আমি দিয়েছি কিছুটা, বেশিরভাগটাই দিয়েছি। সেই মাটিটা তুলে নিয়ে এসেছি ছাদের ওপরে। তোলার পরে আপনার হলো গোবর সার দিয়েছি। তারপরে এর মধ্যে দেওয়া আছে শিংকুচি, বেশি না, 2 চামচ মতো। তারপরে আপনার
এই যে কেঁচোর যে সল্ট হয়, যে কেঁচোর যে মাটি হয় সেটা দেওয়া আছে। তারপরে আপনার কি বলি বলুন তো, সেই হাড়ের গুঁড়ো বনডাস্ট যেটা বলে সেটা দেওয়া আছে কিছুটা, সবই ওগুলো 1 চামচ করে দেওয়া আছে। আর হলো সে কোকোপিট যেটা বলে, যেটা মানে ওই যে নারকেলের ছোবড়া থেকে করি, সেইটাই খানিক সেটা দেওয়া আছে কিছুটা। মানে সেগুলো খুব অল্প পরিমাণে, গোবর সার আর মাটিটাই বেশি দেওয়া আছে, আর কিছুটা একটু অল্প মানে 10% মতন বালি মাটি দেওয়া আছে। তো এবার সেটা লাগানো হয়েছে। ওটা আমরা মাটিটা তৈরি করে কিছুদিন রেখে দিই, কিছুদিন বলতে 10 দিন রেখে দিই। এই যে দেখছেন মাটিটা, এই যে এরকম মাটি করে আমরা 10 দিন মতন রেখে দিই। তারপর 10 দিন রেখে দেওয়ার পরে তারপরে আমরা গাছ লাগাই। আর এই যে ক্যারেটটা দেখছেন আপনারা, এই ক্যারেটটার মধ্যে মাটি ভরে দিলেই তো হয়ে যায় না। এই যে প্লাস্টিক, এই যে এরকম প্লাস্টিক আমরা বেঁধে দিই, এই যে এই সুতো দিয়ে করে বেঁধে দিই। প্রচণ্ড খাটতে হয়, এমনি হয় না ছাদের ওপরে জিনিস। তো এই যে এগুলো আমরা বেঁধে দেওয়ার পরে মিডিলটা কিছুটা কেটে রাখি, কারণ ড্রেন সিস্টেমের জন্য। তারপরে আমরা এর নিচটায় এর নিচটায় মাটি দেওয়ার আগে আমরা ওই টালি ভাঙা না হয় ইট ভাঙা এগুলো দিই। কিন্তু যে খোয়া যেটা বলা হচ্ছে, যেটা ঢালাইয়ের খোয়া, সেটা আমরা দিই না, কারণ সেটাই হলো খুব গরম হয়ে যায়, ফলে গাছ নষ্ট করে দেয়, ওই জন্য ওটা দেওয়া হয় না। তো আমরা ওই টালি ভাঙা না হয় ইট ভাঙা এগুলো কুচি কুচি করে আগে দিই, তারপরে ওই মাটিটা দিই। দেওয়ার পরে তারপরে গাছটা লাগাই। ওই 10 দিন কিংবা 7 দিন রেখে দিই, তারপরে আমরা গাছটা লাগাই। গাছের মধ্যে ফাঙ্গিসাইড বলে একটা আছে, ওষুধ আছে, ওটা মাঝে মধ্যে বিকেলবেলা স্প্রে করতে হয়। দিনে নয়, কিন্তু ওটা আমরা বিকেলে স্প্রে করি। বিকেলবেলা স্প্রে করলে যে পোকাটা থাকে সেটা থাকে না, অনেক সময় গাছ নষ্ট করে দেয়, সেটা থাকে না। পটল গাছের ফুলটা দেখতে খুবই সুন্দর হয়। এই যে দেখুন, এই যে এই ফুলটা এই সকালবেলা ছিঁড়ে মেয়ে ফুলের মধ্যে দিয়ে দিলে পরেই ফলন হয়ে যায়। এই যে বক ফুলের পাশেই আছে বক ফুলের ফুল এসেছে, কুড়িয়ে কেবল এসেছে। আগে অনেক খাওয়া হয়েছে, এখন আবার নতুন করে কুড়িয়ে এসেছে, অনেক কয়টা এসেছে। ওগুলো পরে আমি ভিডিও দেব। আজকে আমি আপনাদের পটল গাছটা দিলাম। দেখুন আমার ছাদ বাগানে ভীষণই সুন্দর হয়েছে পটল। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও আমি অনেক 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 ভিডিও আমি দিতে থাকবো আমার, কারণ ছাদ বাগানে অনেক গাছ আছে। আমি এরকম অনেক ভিডিওই আপনাদের দেব, এবং গাছ কিভাবে ছাদে আপনারা চাষ করবেন তারও আমি কিছু ফর্মুলা অবশ্যই বলবো। আর এই যে দেখছেন তো, এই যে কলার খোসাগুলো, এগুলো দিয়ে রেখেছি। মানে কলার খোসা গাছের পক্ষে ভীষণই ভালো। কলার খোসা আর পেঁয়াজের খোসা এগুলো গাছের পক্ষে সার হিসেবে খুবই ভালো। ওই জন্য কলার খোসাটা কোনো প্লাস্টিকের মধ্যে বেঁধে পচিয়ে তারপরে প্লাস্টিকটা ফুটো করে এর মধ্যে দিয়ে দেবেন, দেখবেন আরও বেশি কাজ হয়। এই যে দেখুন, এই যে কলার খোসা, যেগুলো পচে গেছে, কিংবা সবজির খোসা, এগুলো সব একসাথে রেখে প্লাস্টিকের মধ্যে যে পচে যায়, দেখুন প্লাস্টিক ফুটো করে আমরা রেখে দিয়েছি, এর মধ্যে যে রসটা পড়ছে এতেই কাজ হয়ে যায়। ঠিক আছে, আজকে রাখছি। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। বাই, টাটা।